ওকে, সো আমরা আসি। পাচ্ছে না, এটা তো ফুলি করে দেওয়া আছে, এটা সম্ভবত ইয়াকে সমস্যা, এই প্রজেক্টটার জন্য এটা এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, অথবা আমি এক কাজ করি, আমি যদি এটা চেঞ্জ করে দিই, সাদা হোয়াইট করে দিই, এটা হোয়াইট, এটা হোয়াইট, এখন দেখা যাবে, দেখেন। ওকে, তো তাহলে আমরা যেটা করবো এখন, পাইচার্মে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবো, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো যে বেস্ট ফ্রেন্ড প্রজেক্টস, এখানে আমরা আর একটা ফোল্ডার নিচ্ছি, নাম দিচ্ছি যে অটোমেশন বিআইটিএম 10। ওকে, এটা একটা ফোল্ডার বানালাম, আর এই ফোল্ডারটাকে আমরা আমাদের টুল হিসেবে কাউন্ট করবো। সো পাইচার্মে গিয়ে আমরা ফাইল থেকে ওপেন গেলাম, আপনারা হচ্ছেন 10 বেস, প্রজেক্টস, এই যাচ্ছে অটোমেশন বিআইটিএম 10। ওকে, সো হয়ে গেছে প্রজেক্ট। ওকে, সো প্রজেক্ট ক্রিয়েট করা তো আপনারা পারেন, এটা তো আর নতুন কিছু না। সো তৈরি করেন। আচ্ছা, আমার এখানে দেওয়া আছে, দাঁড়ান আমি এটা ঠিক করে দিচ্ছি। রাইট, রাইট, আমি জাস্ট এড করে আসছিলাম, যে নাইট মোডে রাখছিলাম কারণ চোখের আলো লাগে বেশি। এখন এখন ক্লিয়ার আছে না? যাই হোক, এটা জাস্ট দেখি চেক করার কাজ করে কিনা। হ্যাঁ, হয়েছে, ডান। ওকে, সো আমাদের ফার্স্ট, তাহলে আমাদের কি প্রজেক্ট একটু শেষ। আপনারা এই নামে যান, অটোমেশন বিআইটিএম 10। হ্যাঁ, সো আমরা এখানে একটা নিউ প্যাকেজ দিচ্ছি। ওকে, সো আমরা কি করছি, এটা প্যাকেজ। সো প্যাকেজ নাম দেন হচ্ছে, ধরেন ফার্স্ট নাম্বার হচ্ছে 1_, ব্রাউজার কনফিগ। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কি, আমাদের হচ্ছে সেল নামটা আপনাদের অ্যাড করতে হবে প্রজেক্টে, রাইট? সেল নাম করতে হবে, কারণ আমাদের তো পাঁচটা প্রজেক্ট,
বাট উই নিড সেলেনিয়াম অটোমেশন, রাইট? আচ্ছা, কিভাবে করবো? দেখেন, পাইথনের সমস্ত মানে কাজগুলো করার জন্য আমাদের একটা আছে রিপোজিটরি, হ্যাঁ? সেটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে pipe.org। এটা হচ্ছে pipe.org তে আপনারা সব পেয়ে যাবেন। এটা কি? এটা হচ্ছে পাইথন প্যাকেজ, হ্যাঁ? মানে সমস্ত প্যাকেজগুলো পাইথনের এখানে থাকে, হ্যাঁ? py.org। মানে ধরেন কেউ কোনো কাজ করছে, সে তার কাজটা পাবলিকলি দিবে। কিভাবে? এখানে আপ করে দেয়। কারণ আমরা একটা কোড করলাম, কোডটা আপনি ইউজ করবেন। কিভাবে? আমি কোডটা এখানে আপ করে দিব, আপনি ইউজ করতে পারবেন। মানে ওপেন এনিওয়ান। সো এখানে দেখেন, এখানে প্রায় কত 4 লক্ষ প্রজেক্ট আছে এখানে, হ্যাঁ? প্রায় 4 মিলিয়ন রিলিজ হচ্ছে, হ্যাঁ? প্রায় 6 লাখ ইউজার, এত ফাইল আছে এখানে। তার মানে এটা কিন্তু আপলোড হচ্ছে প্রতিদিন, হ্যাঁ? কারণ পাইথন এই জন্য এত রিস্ক, কারণ পাইথনের মানে আপনারা যে কাজটা করবেন অলরেডি কাজটা করছে একজন, তো ওটা জাস্ট ইউজ করলে হইতেছে, বুঝতে গেছে? এই হচ্ছে বিষয়টা। যখন পাইথন আমরা কাজ করছিলাম সেটা আমরা নিতে পারি এখানে। তো আমরা কি লিখবো? সেলেনিয়াম লিখবো। সেলেনিয়াম, তো সেলেনিয়ামের ডেভেলপাররা কি করছে, তারাও পাইথনের সেলেনিয়ামের যে কোডগুলো লিখে এখানে আপ করে দিছে ইউজ করার জন্য। তো আমরা ইন্টার দেবো সেলেনিয়াম লিখে। সো সেলেনিয়াম 4.7.2, এটা হচ্ছে লেটেস্ট ভার্সনটা। আমরা এটাতে ক্লিক করলাম, ওকে। এবার হচ্ছে কি যে কপি টু ক্লিপবোর্ড, কপি করলাম। এবার আমরা আসছি কোথায়? প্রজেক্টে, টার্মিনাল আসছি, হ্যাঁ? টার্মিনালে আসেন, টার্মিনালে এসে ওটা পেস্ট করে দেন। আচ্ছা, ওকে। এই লিখছেন যে পিপ ইনস্টল সেলেনিয়াম, লিখে ইন্টার দেন, হয়ে যাবে। আমার অলরেডি করা আছে, যেন বলতে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। আপনাদের হয়তো না থাকলে অ্যাড হবে, আর না থাকলে বলবে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তিনি চলে আসবে। হ্যাঁ, অথবা রাউন্ড হবে আর কি, এটা দিলে রাউন্ড হবে, অথবা বলবে যে অলরেডি স্যাটিসফাইড, এটা কিছু বলবে। ওকে, ওই নিচে চলে আসবে একদম। ঠিক আছে, তাহলে লিখছেন কথাটা? কথাটা তো এখানে আছে, এই যে এই কথাটা কপি করলেন, কপি করে টার্মিনালে আসলেন, এসে জাস্ট পেস্ট করবেন এভাবে, পেস্ট করে এন্টার দিবেন। এই তো এই কাজটা, আর কিছু না। এরপর কি করতে হবে? এগুলো আসছে না, ডাউনলোড হচ্ছে না, হ্যাঁ, তাহলে আপনার হয়েছে। এরপর কাজটা বলি। আচ্ছা, এরপর যেটা করবেন যে ফাইল থেকে, দেখেন আমি বলি যে পাইপি থেকে কোনো একটা মানে লাইব্রেরি বা প্যাকেজ ইনস্টল করার নিয়ম হচ্ছে, ফার্স্টে আমাদেরকে এই কমান্ড যেটা থাকবে, এই কমান্ডটা আমাদেরকে এখানে রান করতে হবে। এটা ফার্স্ট স্টেপ, বুঝে গেছে? সেকেন্ড হচ্ছে আমাদেরকে যেতে হবে ফাইলে, ফাইলের সেটিংস, হ্যাঁ? এখানে আছে না যে প্রজেক্ট, একটা অপশন দেখেন লেখা আছে প্রজেক্ট কোলন সামথিং, আপনাদের আছে দেখেন, এখানে আপনাদের প্রজেক্ট নাম থাকবে, এটা এভাবে থাকবে আর কি, প্রজেক্ট কোলন আপনাদের প্রজেক্টের নাম। আমারটা আসছে, আপনাদের আপনারটা থাকবে, আসছে না? ওকে, এখানে যে অ্যারোটাতে ক্লিক করেন, এবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে লেখা আছে পাইথন ইন্টারপ্রেটার, আছে না? ইন্টারপ্রেটার ক্লিক করেন। এরপর এখানে আছে দেখেন এই যে ইনস্টল প্যাকেজ, এই যে প্লাস লেখা আছে, প্লাস দেখছেন? প্লাস ক্লিক করেন, একটা উইন্ডো আসবে, হ্যাঁ? এখানে লেখা সেলেনিয়াম, যেটা আমরা করছি ওটা এখানে লেখেন সেলেনিয়াম, চলে আসবে একদম শুরুতে সেলেনিয়াম কথা চলে আসছে কিন্তু, এই সেলেনিয়াম আসছে। ওকে, এরপর এখানে নিচে লেখা আছে ইনস্টল প্যাকেজ, এগুলো চেক দেন না, হ্যাঁ? অল সব আনচেক থাকবে কিন্তু, অল আনচেক, এগুলো চেক দেন না, না দিয়া জাস্ট এখানে লেখা আছে ইনস্টল প্যাকেজ, ওকে?
হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, করলে একটা মেসেজ দিবে যে সাকসেসফুল ইনস্টল, যে প্যাকেজ সাকসেসফুল ইনস্টল হয়েছে না? ওকে, এরপরে জাস্ট এটাকে ক্লোজ দেন। হ্যাঁ ক্লোজ দিয়ে ওকে দিয়ে বেরোয় আসে, শেষ। এই জাস্ট কাজ, আর নেই। এটা করলে আমাদের কি সেম নাম্বার আউট হয়ে যেতে প্রজেক্টে। পপ-আপ মেনু আসে চলে যায়। তো ওই যে প্লাসে ক্লিক করলে পপ-আপ মেনু আসে, তারপর ওকে পাইথন সার্চ করে They're so fast. এটার কোশ্চেন কিনা বলেন, এটা কি হয়েছে না? তার মানে আমাদের এখন এই যে প্রজেক্টটা, এখানে আমরা সেলেনিয়াম কি করতে দেখেন। সেলেনিয়াম বেসিক্যালি যে আমাদের যে ওয়েবের যে অটোমেশন করার জন্য আমাদের যে ফাংশনগুলো লাগবে, যে কোড লাগবে, সেগুলো সেলেনিয়াম সব লিখে ফেলছে আগেই। লিখে আমাদেরকে সেলেনিয়াম যে প্যাকেজটা আমাদেরকে দিছে। ফলে এই যে সেলেনিয়ামটা নামালাম, এর মধ্যে সেলেনিয়াম সমস্ত ফাংশন, সমস্ত ক্লাস, সমস্ত মেথড লেখা আছে। তো আমরা ওগুলোকে ইউটিলাইজ করবো, জাস্ট ইমপ্লিমেন্ট করবো, কল করবো, ইউজ করবো, ইউজ করবো, রাইট। মানে কোড সব লেখা আছে, কষ্ট হতে হবে না, শুধু আমরা ইউজ করবো, জাস্ট ইউজ করা শিখতে হবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের সেল নেমটা আমরা কি করলাম, আমরা সেট আপ করে ফেললাম। এখন দেখেন এখানে সেল নেমের নিচে আরেকটা, এখানে নিচে দেখেন লেখা আছে যে ড্রাইভার্স, দেখছেন? ওই যে ওই পাইপি দেই, হ্যাঁ পাইপি অর্জি দেই, এখানে সেল নেম যেটা আছে ওর নিচে লেখা আছে যে ড্রাইভার্স। এখানে আমরা জাস্ট ক্রোম পেজ, আমরা একটাতে করে দেখাই যে ফায়ারফক্স, আমরা জাস্ট ক্লিক করি এখানে, ফায়ারফক্সে ক্লিক করেন, ফায়ারফক্স এখানে একটা লিঙ্কে নিয়ে যাবে, দেখছেন? হ্যাঁ, সো এখানে গিয়ে আপনারা হচ্ছে এখান থেকে একটু নিচে আইসা ইকো ড্রাইভার যেটা আছে শো অলে যাবেন। শো অলে গিয়ে যে উইন্ডোজ 64 বিট এটা ডাউনলোড করবেন, এই ফাইলটা। কি জানলাম, বুঝে গেছে? মানে যে ড্রাইভারের নিচে আইসা যে ফায়ারফক্সের যে লিঙ্কটা আছে এখানে যাবেন, গিয়া এখানে লিখবেন যে শো অলে যাবেন, শো অলে গিয়ে যে উইন্ডোজ 64 বিটের জিপ ফাইল ক্লিক করেন, একটা জিপ ফাইল নামবে। ওকে, আচ্ছা, so আমরা জিপ ফাইলটাকে এখানে জাস্ট কি করলাম, সেভ করে রাখলাম। খুব ছোট একটা ফাইল, জাস্ট 1.5 MB। কেন হবেন না? লাস্ট থেকে 3 নাম্বার। এই যে 164 পাচ্ছেন না? নিচে লেখা আছে না শো অলে ক্লিক করেন। আপনি এই পেজে আসছেন তো নাকি? দেখাচ্ছি ভাই, দেখালাম 3 বার যে এখানে ক্লিক করতে হবে।
ক্লিক কথা শোনেন না কেন ভাই? আমি তো বলছি যে এখানে ক্লিক করতে হবে, এই জায়গাটা ক্লিক করেন তাহলে এই পেজটা আসবে। সিক্সটি ফোর নাই আছে তো, শোয়ালে যান, ক্লিক করে নিচে শোয়ালে, ব্যাপারটা এমন এমন থাকবে। এই যেখানে শো অল 30 অ্যাসেট ক্লিক করে 64টা আসবে, এখানে 64 কিন্তু নাই, উইন্ডোজ 32 পর্যন্ত আছে, ঠিক আছে, বাট উই নিড 64 বিট, পাবো কোথায়? এই যে শো অল 30 অ্যাসেটে ক্লিক করলে তখন 64 বিটে শো করবে, এই তো। ওই যে শোল 13 ডান করছেন? হ্যাঁ করেন, করেন, সমস্যা নেই, করেন, শোল সবই করবেন। এখন এটাকে আনজিপ করেন, এই ফাইলটাকে, 13 আছে। হ্যাঁ এই ফাইলটাকে আনজিপ করেন। হ্যাঁ আচ্ছা আমরা আনজিপ করছি না ফাইলটা? আচ্ছা, দেখেন একটা কিন্তু ফাইল বেরোচ্ছে আনজিপ করলে, একটা এক্সি ফাইল দেখছেন? হ্যাঁ আনজিপ করতে বললাম তো, আনজিপ করলে একটা এক্সি ফাইল পাবেন আপনারা, নাম গেগো ড্রাইভার। ওকে, আচ্ছা এটা কিছু করতে হবে না, জাস্ট এটা জাস্ট থাকে এমনি। আচ্ছা তাহলে এটুকু হয়েছে না গেগো ড্রাইভারটা? এর পাইছেন তো সবাই? পাইছেন? আচ্ছা ওকে, এখন আমরা করে আসি। এখন বাজার কনফিগ আছে না, এই যে প্যাকেজটা, এখানে একটা পার্সেন্ট ফাইল নেন, নাম লেখেন ফায়ারফক্স কনফিগ, কনফিগ আন্ডারে। আচ্ছা এখন আমরা যেহেতু আমরা লাস্ট ডেট করছিলাম মনে আছে যে আমরা প্রথমে ইম্পোর্ট ম্যাথ, তারপরে করছিলাম যে ইম্পোর্ট র্যান্ডম করছিলাম না, কেন করছিলাম? যে ওই যে ফাইলগুলোর বলে গেছিলাম, আচ্ছা দেখাচ্ছি কি বলছো? ইম্পোর্ট করছিলাম ওই যে ইয়া পাইথনে ফাংশন একটা থেকে একটা ইউজ করেছে। হ্যাঁ মানে ওই ফাইলগুলো ইউজ করছো তাই না? হ্যাঁ। বেসিক যে লাস্ট দিন আমরা করছিলাম যে মডিউলের মধ্যে মনে আছে, এই যে মডিউল করছিলাম না, মডিউল প্যাকেজ, হ্যাঁ। এখানে পাইথন মডিউল করছিলাম, যে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক, ইম্পোর্ট ম্যাথ, স্ট্রিং র্যান্ডম করছিলাম না, এগুলো তো আমাদের অলরেডি ছিল, মানে এগুলো ছিল, কিন্তু ধরেন আমরা এখন যেটা করলাম যে সেলেনিয়াম, এটা কিন্তু কি অলরেডি ছিল না, এটা আমাদের ইম্পোর্ট করা লাগছে নতুন করে। সো আমরা যদি সেলেনিয়ামের ফাংশনগুলোকে ইউজ করবো আমাদের এই ফাইলটার মধ্যে, তো আমাদের লিখতে হবে যে ফ্রম সেলেনিয়াম ইম্পোর্ট হচ্ছে ওয়েব ড্রাইভার, এটা লিখতে হবে, কারণ আমরা সেলেনিয়ামের যে ফাইলটা সেখান থেকে ওয়েব ড্রাইভারটাকে ইমপ্লিমেন্ট করবো, মানে ওর যে ফাংশনগুলো আমরা ইউজ করবো, সো আমাদেরকে এটা লিখতে হবে ফার্স্টে, ডিফল্ট, হ্যাঁ লিখতে হবে। কেন লিখতে হবে এগুলো কারণ নেই, লিখতে হবে, লিখেন লিখেন, বুঝছেন না? কি ঝামেলা বলেন, বলেন কি ঝামেলা বলেন, কেন হয়নি?
মানে বুঝি না কে চলছে না কোনটা ওই যে সেকেন্ড দিয়ে ফাইলের থেকে সেকেন্ড আপনারা লিখছেন সবাই লিখছেন তো আচ্ছা ফাংশন লিখেন যে ডেফ ধরেন ফায়ারফক্স লঞ্চ হয়েছে হয়েছে এবার একটা অপশন আগে আসছে একটু আগে তো পারছি সিরিয়াল লিস্ট হ্যাঁ, না কিছু নেই তো হবেই তো সিম্পল জিনিস আচ্ছা এখন আমরা এখন ড্রাইভার কি লঞ্চ করবো হ্যাঁ যেমন কোড সেটা হচ্ছে ড্রাইভার তো এটা কিন্তু ডিফল্ট কমান্ড হ্যাঁ লিখতে এটা সিলাম থেকে ডিফল্ট কমান্ড হচ্ছে ওয়েব ড্রাইভার ডট ফায়ারফক্স এরপর হচ্ছে দিতে হবে এক্সিকিউটেবল পাথ ইকুয়াল টু এভাবে লিখেন যে ড্রাইভার ইকুয়াল টু ওয়েব ড্রাইভার ডট ফায়ারফক্স এরপর হচ্ছে এক্সিকিউটেবল পাথ ইকুয়াল টু সেটা ডাবল কোটেশন দিবেন আর এই কোটেশনের ভিতরে কি দিবেন বলেন দেখি ওই গেগো ড্রাইভারের পাথটা দিবেন আগে এটা লেখেন আগে একটু লিখে সবাই এখন এই যে এখানে আছে না ডাবল কোটেশনের ভিতরে আমাদের দ্বিতীয় কোনটা ওই যে পাথটা ফাইলের আমরা যে আনজিপ করলাম সেই আনজিপ ফাইলটা আমাদের কোথায় আছে এখানে আছে না লোকেশনে তার মানে এখানে আছে দেখেন যে এই ডিরেক্টরি আছে এর আন্ডারে এটা আমাদের কি ডিরেক্টরি এই ফাইলটার রাইট তাহলে এটা কপি করেন জাস্ট কি করবেন ওই যে গেগো ড্রাইভার যেটা আছে না আনজিপ করছেন যেটা ওটাতে আসেন তাহলে আমি কোথায় করছি যে আমাদের গেগো ড্রাইভারটাকে আনজিপ করছি একটা ফোল্ডার চলে আসছে এই যে ফোল্ডারটা ঢুকলাম ঢুকে এটা এখানে পাইলাম সো তাহলে এই যে উপরের যে লোকেশনটা এটা হচ্ছে কি ওর লোকেশন ওর পাথ সো একটু কপি করেন পুরোটাই কপি করে এখানে হচ্ছে আপনারা পেস্ট করেন এই যে আসছে কিন্তু হ্যাঁ পুরোটা আমার পাথটা চলে আসছে ওকে এরপর যেটা করবেন যে জাস্ট শুধু দেখবেন যে এরপরে স্ল্যাশ হচ্ছে ফাইলের নাম যে গেগো ড্রাইভার ডট ইএক্সজি এটা গেল আমাদের ফোল্ডারের ডিরেক্টরিটা এরপর লিখবেন যে ফাইলের নামটা তাহলে এক্স্যাক্টলি ফাইলের আমারটা কি পেয়ে গেলাম ওষুধ পেয়ে গেলাম আপনাদের কিন্তু অন্য হবে ড্রাইভ মানে ড্রাইভগুলো বাট এটুকু কিন্তু সেম এটুকু সবাইকে সেম থাকতে হবে এর আনজিপ করার পর কিন্তু বলতেছে আগেটা না কিন্তু বুঝছেন তো বিষয়টা ফাইল নামটা দেয় ফাইল নামটা জি কলাম শুধু ওয়েবসাইট এই যে উইন্ডোজে স্ল্যাশ এই কলাম শুধু এটা হচ্ছে নামটা এই যে ফাইলের নাম ঠিক আছে সবাই কি এটুকু দিতে পারছে কিনা বলেন যদি পারেন তাহলে এখন যেটা করতে হবে কি যে ফাইলে যে আছে না যে সিঙ্গেল স্ল্যাশ গুলো আচ্ছা এটুকু সবাই জানে এটুকু তো সবার আসবে
বাট এটুকু কিন্তু সবার কমন সেম লাস্টের নেমটা। আচ্ছা, এখন যেটা করবেন আপনারা কি করবেন বলেন দেখি, এগুলো ছাড়া সব সিঙ্গেল স্ল্যাশ, এগুলো সব ডাবল হবে, ডাবল, হ্যাঁ, সব ডাবল করে দিবেন স্ল্যাশগুলো, বাস, দ্যাটস ইট। এই যে প্রথম থেকেই তো জাস্ট একটা লাইনের কোড, একটা লাইনের মধ্যে কোড, জাস্ট এই যে পাথটা, এটা হচ্ছে আমার ড্রাইভের পথ, আপনার আপনারটা দিবেন। ওকে, এটুকু রান সবার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কল করি ফায়ারফক্স লঞ্চ। ওকে, তো কোডটা লঞ্চ করে দিই এবার। দেখছেন এটা এক চলে আসছে কিন্তু ব্রাউজার লঞ্চ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রান করলে একটা ব্রাউজার হবে ফায়ারফক্স নামে, এই যে ফায়ারফক্স আসছে, এবং এখানে একটা দেখেন একটা রোবট অ্যাকাউন্ট আছে। তার মানে এই যে ব্রাউজারটা, এটা আমরা লঞ্চ করছি আমাদের স্ক্রিপ্ট দিয়ে। মানে এটা সেলেনিয়াম এখন কন্ট্রোল করতেছে। ইয়েস, কারণ আমরা কোড লিখছি। এটা কি ভাইয়া হচ্ছে যে আপনার এই পাইথনের ইয়ে থেকে কন্ট্রোল হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আমাদের কোড কল হচ্ছে, আমাদের কোড থেকে। এই যে আমরা কোডটা রান করছি, আমাদের এই দেখেন ব্রাউজার লঞ্চ হয়ে গেছে, একটা রোবট অ্যাকাউন্ট আছে। তার মানে দেখেন ব্রাউজার ইজ আন্ডার রিমোট কন্ট্রোল। ওকে, কোডে সেলেনিয়াম কোড পয়েন্ট হিসেবে কি কাজ করে? হ্যাঁ, লঞ্চ করে কোডটা রান করেন, ফাংশনটা কল করেন। ব্যাকফুটটা একটু দেখি। হুম, আমাদের একটু স্লো কাজ করতেছে তো করতেই তো। এত কিছু ও ভালো, সমস্যা নেই। কাগজ কি লঞ্চ হয়েছে? আমরা ফাইল কই, এটা তো ফোল্ডার পাস, ফাইলের নামটা বললাম না যে ডট লিখতে হবে, যে vivo.exe, ওটা লিখে নিতে। ওটা ফাইলটা কোথায় আছে, vivo.exe কোথায় আছে? হ্যাঁ, তাহলে আপনি এখন আসেন, এখানে লিখেন যে vivo.exe, ওই যে আমাদের ডাবল স্ল্যাশ ফাংশনে কল করতে শুরু করতে। হ্যাঁ, একদম শুরু করতে। হ্যাঁ, এখন কোন হবে না, কোন হবে না। ভাই এটা একটু রিসেট। হ্যাঁ, আপনারা আসছে টাকা আসেন কিন্তু না। এই তো এইখানে পাত্তা বলে আপনার ডেভেলপারটা অন্য একটা ফোল্ডারে নিয়ে সেটা পাত্র আপনি পাত্র লিখে রাখবেন। কত হ্যাঁ, না না, অনেক সবাই এইগুলো পাস করলে দিতে হবে। ওই যে ইয়ে দিয়ে হ্যাঁ, এইগুলো পাস, এটা এইগুলো পাস লিখে ওটা লিখতে হবে, লিখতে হবে। আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, তাই না? না, ড্রাইভার আইটেম ওটা লিখতে হবে। না না, ওটা তো আমার ফোল্ডারে পাসটা ভাই, রান দেন। এটা তো ভিডিও দিছি আমি তোমার, এটা তো ভাই ফোল্ডারের পাথটা, এটা তো আমার সঙ্গে আপনার তো না ধরা দরকার নেই, ওটা আপনারা দিবেন। শুধু আপনি শেষে জাস্ট সিকিউরিটি এই লিখবেন, এই তো সিম্পল জিনিস। এই তো আসলে হ্যাঁ, এই তো লিখতে হবে। হ্যাঁ, কাজ সেম কাজ করবে ব্রাউজার থেকে।
কল করতে কল করতে ভাইয়া ধরছে না ধরছে ভাইয়া এটা দেখো ঠিক আছে ভাইয়া বুঝছেন না ভাই? হ্যাঁ ভাইয়া একটু দেখো রান দিচ্ছি তারপর রান দিচ্ছি কখনো কল করতে হবে শুরু দিন যদি কল করতে না তাহলে ফাংশন কল করতে আপনার একদম ফাংশন যদি কল করতে হবে ও আপনার সব একদম শুরু থেকে আপনার বাইরে বাইরে ফায়ারফক্স কি অটো রান হয়েছে ইয়াটাকে আবার রান করি হ্যাঁ হ্যাঁ আগে স্টার্ট করতে হবে আচ্ছা ওকে তাহলে আমাদের কি ফায়ারফক্স আমাদের লঞ্চ শেষ এখন আমরা দেখেন এই কোডটা আমরা এখন কি করবো গিটারে পাঠাবো কাজ করলাম এটা কোথায় পাঠিয়ে দিই আচ্ছা তো তাহলে আপনারা পাঠান আপনাদের কোডটা আমি মোটা পাঠাই আমার কথা কি বুঝছেন তো জি ভাইয়া তো আমি যাবো কোথায় আমার রিভিউতে গেলাম আপনারা আপনাদের রিভিউতে যান গিয়ে এখানে আমি একটা কি করব আমাকে রিপোজিটরি সো এটা হচ্ছে অটোমেশন TM10 না আরে নাই ওকে সো পাবলিক দিলাম ওকে আপনারা দেখেন কি কি করছে আপনারা দেখেন ওকে রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এখন আমার কাজ কি প্রজেক্টে আসবো এখানে আমার কি করতে হবে গিট ব্যাশ রান নিতে হবে কি লিখতে হবে এখানে গিট ইনিট ওকে গিট চলে আসছে এরপর হচ্ছে গিট রিমোট অরিজিন এরপর হচ্ছে আমার কি এই যে এই ইউআরএল দিতে হবে কপি করলাম পেস্ট ওকে হয়ে গেছে সো গিট অ্যাড স্পেস ডট অ্যাড হয়ে গেছে সো গিট কমিট মাইনাস এম আজকে যেটা করলাম কি আজকে আমরা যেটা করছি যে সেলেনিয়াম সেটআপ আর হচ্ছে ব্রাউজার কমপ্লিট করছি আজকে এই কাছে করছি তাই না যেটা করছি এটা পাঠাবো আর কি যা করছি তাই পাঠাচ্ছি সেটা ব্রাউজার কনফিগ কমিট ওকে সো গিট পুশ মাস্টার ওকে চলে গেছে দেখেন এ চলে আসছে কোডটা এই যে এই যে আমার চলে আসছে মাস্টার ব্রাঞ্চে কোড চলে আসছে এই তো ব্যাপারটা কি সিম্পল কি না সিম্পল জিনিস হ্যাঁ তো এই তো হয়ে গেল আমার এটা এখন লোডিং এখন আপনারা যদি আমার এই প্রোগ্রামে যান তাহলে আপনারা আমার পুরো পেয়ে যাবেন এটুকু কাজ পেয়ে যাবেন এই যে এর মধ্যে মাস্টার ব্রাঞ্চের মধ্যে করা আছে ঠিক আছে এই তো এটা তো আমাদের পুরো ওয়ার্ড আমি এই ওয়ার্ড দিচ্ছি ফেসবুকে হ্যাঁ দিয়ে দিচ্ছি আমারটা দিচ্ছি আপনারা আমারটা নিয়ে রাখেন ড্রাইভিং দিয়ে হ্যাঁ দিয়ে রাখলাম তো এমন থাকে এই তো দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে গেলে আমার পুরো এখানে আসবেন এখানে আমরা ক্লোন করবেন বা ডাউনলোড করবেন পেয়ে যাবেন শেষ ওকে তো আজকে আমাদের কাজ শেষ
ঠিক আছে? তো একটু বসেন, আপনাদের নামটা পর্যন্ত নিস। পর্যন্ত না হয় না, আজকে নেই। আচ্ছা, শিহাব আসছেন? মাজেদুল হক নাই। আরাফাত, মারুফ, Yes. হানিফ নাই। তমাল, তমাল আসছেন। ইমন, শাহিন, জুবাইর, রাতুল, ইমরান, Yes, sir. নিলয়, তৌফিক, শিশির, ফাহিম, কানিজ আসছেন। সাদিয়া, আশা, সাদমান, মনোয়ার হোসেন খান, মনোয়ার তো আসছিল মনে হয়। জাকি আবেদিন, জাকি আসছিল, হ্যাঁ। অজয়, হ্যাঁ? কত নাম্বার ভাই আপনারটা? এই যে 20 নাম্বার না? না সরি, মোশাররফ কত নাম্বার ছিল আপনার? আপনার নামটা কত নাম্বার দেখেন দেখি। আমার নাম তো নাই। আপনি বেটিএম নাকি পিপল অ্যান্টিক? তাহলে অফিসে যোগাযোগ করেন, আমার নামটা আসে নাই লিস্টে। আগে ছিল